আহ, সবার কাছে যে নিবেদনটা রাখবো সেটি হচ্ছে আমাদের যে শিশুরা, এই যে ছোট ছোট ছেলে মেয়ে বিভিন্ন বয়সের, এই যে তাদের কচি কোমল মন, বয়স, মন, স্বাস্থ্য, প্রত্যেকটি বিহারে বিহারে, প্রত্যেকটি গ্রামে গ্রামে এই কার্যক্রম চালু করা, তাদেরকে অভ্যাস করানো অত্যন্ত জরুরি বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে এবং ধারণ করি। এই যে এত নিষ্পাপ এই যে শিশুরা, তাদেরকে যদি এই বয়স থেকে, এই সময় থেকে ধর্মীয় আবহে তাদেরকে যদি গড়ে তোলা যায়, এটাই তাদের জন্য উপযুক্ত সময়, যে তাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, দুইভাবেই গড়ে নিতে হবে। বিশেষ করে বুদ্ধের এই যে অভিনব অবদান, অদ্বিতীয় অবদান, বিশেষ করে এই যে শান্ত হওয়ার জন্যে, ভেতর থেকে স্থির হওয়ার জন্যে বুদ্ধের এই যে উচ্চমার্গীয় এই পদ্ধতি, এই নীতি, মনকে সংযত করার এই যে শিক্ষা, এই সময় থেকে যদি আমরা আমাদের শিশুদের, সন্তানদের এই শিক্ষা দিতে পারি, গোটা জীবনে তাদের এই শিক্ষা প্রভাব ফেলবে, তারা ভেতর থেকে শান্ত হবে। আজকে কেন আমরা এতটা অশান্ত, আমাদের কারণে চারপাশ কেন এত অশান্ত? কারণ আমরা প্রত্যেকে ভেতর থেকে অশান্ত। আমরা ভেতরে মারাত্মকভাবে আমরা অস্থির, অশান্ত। তাই আমরা বাইরের দিক থেকেও অশান্ত, আমাদের চারপাশ অশান্ত। তাই একদিকে তাদেরকে বন্ধানো উপাসনা শিক্ষা দিতে হবে, বুদ্ধের নৈতিক শিক্ষাগুলো তাদেরকে দান করতে হবে, বুঝাতে হবে। একই সাথে অল্প অল্প সময় করে তাদেরকে এই ধ্যানের সাথে পরিচিত করে তুলতে হবে, এটা তাদেরকে রপ্ত করাতে হবে। বিশেষ করে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আপনি দেখবেন, আমরা দেখি নির্দিষ্ট একটা সময় পরে, বয়স পরে তারা কিন্তু আর বিহারমুখী হয় না, বিহার বিমুখ হয়। যদিও বা সেটাও আমাদের জন্য একেবারে একটা নেতিবাচক দিক, খুবই খারাপ একটি বিষয়। এটাও আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। এরপরেও বলছি যে একটা সময়, বিশেষ করে ছোটোবেলায় তারা বুঝ বুদ্ধি হলে যখন বিহারে আসে একটা সময় পর্যন্ত, ওই সময়টাকে তারা যাতে অবশ্যই আসে এটা নিশ্চিত করতে হবে। ওই সময়টা যাতে তারা বিহারমুখী হয়, ধর্ম শিক্ষা করে, সেদিক থেকে কিন্তু পুরোটাই নজর রাখতে হবে। কারণ ওই সময় পার হয়ে গেলে তারা অনেকটা আসবে না, আর আসতে চায় না। তো এখন এটাই উপযুক্ত সময় যে তাদের যখন বুঝ বুদ্ধি হচ্ছে, তারা প্রাথমিকে লেখাপড়া করছে, মাধ্যমিকে লেখাপড়া করছে, এই সময় থেকে তাদেরকে বিহারমুখী এই শিক্ষাটা দিতে হবে।